আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। ইয়েমেনের হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বহুজাতিক বাহিনী গঠন উপেক্ষা করে এবার মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান, লড়াইয়ের ঘোষণা ইয়েমেনের। জানাবো গাজায় শীঘ্রই গণহত্যার অবসান ঘটবে, বললেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান। এবার বিবাদে পড়ে গেল যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইহুদিবাদী কট্টরবাদী প্রেসিডেন্ট বাইডেন। এদিকে হামাসের সবচেয়ে বড় সুড়ঙ্গ খুঁজে পাওয়ার দাবি ইসরায়েলের। মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর ইসরায়েল সফরের প্রতিক্রিয়া, গাজা বিরোধী অপরাধযোগ্য চালাতে উৎসাহ দিচ্ছে আমেরিকা, জানালো ইসলামী জিহাদ। এরপর জানাবো গোলাম রাষ্ট্র হবে না রাশিয়া, ইউরোপ আমেরিকাকে সতর্কবার্তা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। এদিকে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ আপডেট নিয়ে গাজা যুদ্ধে ইস্যুকে কেন্দ্র করে নিরাপত্তা পরিষদে ভোট গ্রহণ আজ। অন্যদিকে তাইওয়ানের আকাশে আবারও চীনা বেলুন, চিন্তার ভাস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। এবং সর্বশেষ জানাবো সেনাবাহিনীকে হটিয়ে রাখাইন দখলের দাবি আরাকান আর্মির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইয়েমেনে হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বহুজাতিক বাহিনী গঠন মার্কিন যুক্তরাষ্ট্রের, কিন্তু মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান, লড়াইয়ের ঘোষণা হাউসিদের। মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করে ইয়েমেন ভিত্তিক হাউসিরা লোহিত সাগরে যুদ্ধ করার ঘোষণা দিয়েছে। ইরানপন্থী হিসেবে পরিচিত হাউসিদের পলিট ব্যুরো সদস্য মোহাম্মদ আল বুখারি আল জাজিরাকে জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র সহ কয়েকটি দেশ পরোক্ষভাবে তাদের সাথে যোগাযোগ করে লোহিত সাগরে অব্যাহতভাবে জাহাজে হামলা না চালাতে বলেছিল, কিন্তু তারা তা মানেননি। হাউসিদের মোকাবেলায় যুক্তরাষ্ট্র একটি আন্তর্জাতিক কোয়ালিশন গঠন করছে বলে খবর প্রকাশিত হওয়ার মধ্যে তিনি এই ঘোষণা দিলেন। আল বুখারি আরও বলেছেন, যুক্তরাষ্ট্র প্রস্তাব দিয়েছে যে লোহিত সাগরে হাউসিরা যদি তাদের সামরিক অভিযান বন্ধ করে তবে তার বিনিময়ে ইয়েমেনে স্থায়ী শান্তির পথে যুক্তরাষ্ট্র কোনো বাধা দিবে না। তিনি তা আবারও প্রত্যাখ্যান করেছেন বলে জানিয়েছেন। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের সাথে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জানিয়েছেন, হাউসিদের হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্র একটি আন্তর্জাতিক কোয়ালিশন গঠন করার উদ্যোগ গ্রহণ করেছে। অস্টিন বলেছেন যে যুক্তরাজ্য, বাহরাইন, কানাডা, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, সেশালস ও স্পেন এই কোয়ালিশনে যোগ দিবে। তাদের কার্যক্রমের মধ্যে থাকবে লোহিত সাগর এবং গালফ এবং এডেন যৌথ টহল প্রদান। এই অভিযানের নাম হবে অপারেশন প্রসপারিটি গার্ডিয়ান। গাজায় শীঘ্রই গণহত্যার অবসান ঘটবে, বলছে তুরস্ক। গাজায় চলমান গণহত্যা শীঘ্রই অবসান ঘটবে বলে ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান। তিনি বলেছেন, মুসলিম বিশ্বের ক্রমবর্ধমান শক্তি রাজনৈতিক এবং সামরিকভাবে গাজায় পশ্চিমা রাষ্ট্রগুলো দ্বারা সমর্থিত চলমান পরিস্থিতির অবসান ঘটাবে। এরদোগান এ সময় মুসলিম বিশ্ব এবং তুরস্কের মধ্যে বেড়ে চলা আত্মবিশ্বাসের কথা তুলে ধরেছেন। এছাড়া সেপ্টেম্বরে আজারবাইজানের কারাবাখ পুনরুদ্ধারের কথা উল্লেখ করেছেন তিনি। ইস্তাম্বুলের আতাতুর্ক সাংস্কৃতিক কেন্দ্রে এরদোয়ান দর্শকদের উদ্দেশ্যে বলেছেন, এখন মুসলিম বিশ্ব এবং তুরস্কে অতীতের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি ইতিবাচক এবং সাহসী পরিবেশ রয়েছে। চিন্তা করবেন না, সেদিন বেশি দূরে নয় যেদিন আমরা গাজায় গণহত্যা প্রতিরোধ করব এবং জেরুজালেমে পশ্চিমা রাষ্ট্রগুলোর সমর্থনে নিষ্ঠুর ইসরায়েলি সরকারের আগ্রাসী কর্মকাণ্ড রোধ করব। আল্লাহর ইচ্ছায় আমরা সেই দিনের খুব কাছাকাছি রয়েছি। তিনি বলেন, গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসনের বিষয়ে মুসলিম বিশ্বের সবচেয়ে সোচ্চার সমালোচকদের একজন প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান। তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে গাজার কসাই বলে উল্লেখ করেছেন এবং ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করেছেন। খবর তুর্কি নিউজের। হামাসের সবচেয়ে বড় সুড়ঙ্গ খুঁজে পাওয়ার দাবি ইসরায়েলের। গাজা সীমান্তের কাছে হামাসের সবচেয়ে বড় সুড়ঙ্গ খুঁজে পাওয়ার দাবি করেছে ইসরায়েল। দেশটি বলছে, সুড়ঙ্গটি হামাসের অন্যান্য সুড়ঙ্গের মতো সরু নয়, বরং বেশ চওড়া। এই সুড়ঙ্গটি কংক্রিট ও লোহার গার্ডার দিয়ে তৈরি। এটি গাজা থেকে সরাসরি সীমান্তে গাড়িতে করে হামাস যোদ্ধাদের বহন করে নিয়ে যায়, এর জন্য তৈরি করা হয়েছে বলেও দাবি করেছে ইসরায়েলি বাহিনী। এরেজ সীমান্ত ক্রসিং থেকে মাত্র 100 মিটার দূরেই সুড়ঙ্গটির প্রবেশমুখের সন্ধান মিলেছে। এটির দৈর্ঘ্য 4 কিলোমিটারের বেশি। সুড়ঙ্গটি কোনাকুনি মাটির 50 মিটার গভীরে পর্যন্ত চলে গিয়েছে, যেখানে সুড়ঙ্গটির উচ্চতা প্রায় 10 ফুটের মতো এবং চড়া প্রায় 10 ফুট। সুড়ঙ্গ বিদ্যুৎ সংযোগ রয়েছে। গত 7 অক্টোবর ইসরায়েলি হামলার দিন হামাস যে সাইটগুলো দখল নিয়েছিল তার মধ্যে ছিল গাজা ও ইসরায়েলের মাঝে অবস্থিত এই ইরেজ সীমান্ত ক্রসিং।
ইসরায়েলি সামরিক বাহিনী প্রধান মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেছেন, পুরো 4 কিলোমিটার দীর্ঘ এই সুড়ঙ্গ দিয়ে খুব সহজে উত্তরে গাজা সিটিতে পাওয়া যায় এবং গাজা সিটি একসময় হামাস প্রশাসনের কেন্দ্রস্থল ছিল, যেটি এখন বিধ্বস্ত এক যুদ্ধাঞ্চল। গাজা বিরোধী অপরাধ জগৎ চালাতে উৎসাহ দিচ্ছে ওয়াশিংটন, বলছে ইসলামী জিহাদ। অবরুদ্ধ গাজা উপত্যকার নিরস্ত্র বেসামরিক জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের নির্বিচার গণহত্যার প্রতি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী যে দ্বিধাহীন সমর্থন জানিয়েছেন তার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন। এটি বলেছে, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে অপরাধ জগৎ চালাতে তেল আবিবকে উৎসাহ দিয়ে যাচ্ছে ওয়াশিংটন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন তেল আবিব সফরে গিয়ে গতকাল চরম বিতর্কিত মন্তব্য করার পর গাজা ভিত্তিক ইসলামী জিহাদ এক বিবৃতিতে ওই নিন্দা জানিয়েছেন। অস্টিন ইসরায়েলি যুদ্ধমন্ত্রী ইয়োব গ্যালান্টের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ইসরায়েলের গাজা বিরোধী গণহত্যা অভিযানকে জন্মগত অধিকার ও আত্মরক্ষা বলে সমর্থন করেন। তিনি বলেন, ইসরায়েল সরকারকে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি রক্ষা করার ক্ষেত্রে ওয়াশিংটন অটল ও অবিচল রয়েছে। ইসলামী জিহাদের বিবৃতিতে বলা হয়েছে, ইহুদিবাদী ইসরায়েল যখন 20,000 ফিলিস্তিনিকে নির্বিচারে হত্যা করেছে এবং এই গণহত্যা অভিযান থেকে স্কুল, হাসপাতাল, গির্জা, ক্লিনিক, অ্যাম্বুলেন্স, সাংবাদিক, আবাসিক ভবন, শরণার্থী শিবিরের তাঁবু কোনো কিছুই বাদ যায়নি, তখন মার্কিন যুদ্ধমন্ত্রী অস্টিন তেল আবিবের প্রতি নির্লজ্জ সমর্থন জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, এর মাধ্যমে ইহুদিবাদী সরকারকে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে বর্বরচিত ও নাৎসিবাদী অপরাধ জগৎ চালিয়ে যেতে উৎসাহিত করা হয়েছে। ইসলামী জিহাদ তার বিবৃতিতে আরও বলেছে, তেল আবিব আত্মরক্ষা করছে বলে অস্টিন যে বক্তব্য দিয়েছেন তা থেকে আবার প্রমাণিত হয়েছে যে মার্কিন সরকার ইহুদিবাদী ইসরায়েলের অপরাধী সামরিক তৎপরতার মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছে। মার্কিন সরকার এই ধরনের কর্তব্য সমর্থনের বিরুদ্ধে প্রতিক্রিয়া না জানানোয় বিবৃতিতে আরব দেশগুলোর তীব্র সমালোচনা করা হয়েছে, সূত্র জানাচ্ছে পার্স টুডে। গোলাম রাষ্ট্র হবে না রাশিয়া, ঘোষণা পুতিনের। রাশিয়াকে সার্বভৌম এবং স্বয়ংসম্পূর্ণ করার প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া পার্টির একটি কংগ্রেসে তার প্রথম নির্বাচনী প্রচারণা অভিযানের ভাষণে এই ইশতেহার ঘোষণা করেছেন। বলেছেন, আমরা অন্য রাষ্ট্রের পরামর্শ ছাড়া নিজেরাই নিজেদের সিদ্ধান্ত নেব। রাশিয়া হয় একটি সার্বভৌম এবং স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র হবে, নয়তো একটি থাকবে না। আরও বলেছেন, রাশিয়া কিছু দেশের মতো নিজের সার্বভৌমত্ব ছেড়ে দিয়ে অন্য কারো মুখোমুখি হয়ে উঠতে পারবে না বা উঠতে পারে না। এক কথায় গোলাম রাষ্ট্র হবে না রাশিয়া। রাশিয়ার স্বার্থে এখনও অনেক কিছু করার আছে বলেও জানিয়েছেন পুতিন। দেশটির রাষ্ট্রীয় সংস্থাগুলো জানিয়েছে, ক্ষমতাসীন দলের প্রতিনিধিরা এদিন মস্কোতে একটি দলীয় সম্মেলনে পুতিনের পুনর্নির্বাচনে প্রার্থিতাকে সর্বসম্মতভাবে সমর্থন করছেন। এর একদিন আগে ইউনাইটেড রাশিয়া পার্টির শীর্ষস্থানীয় কর্মকর্তা, বিশিষ্ট অভিনেতা, গায়ক, ক্রীড়াবিদ এবং অন্যান্য পাবলিক ব্যক্তিত্ব সহ একটি দল আনুষ্ঠানিকভাবে পুতিনকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য মনোনীত করেছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, গাজা ইস্যুতে নিরাপত্তা পরিষদে ভোট আজ। গাজা উপত্যকায় মানবিক সহায়তা সামগ্রী পৌঁছানোর জন্য জরুরি ভিত্তিতে একটি টেকসই যুদ্ধবিরতি ইস্যুতে নিরাপত্তা পরিষদে ভোটের আহ্বান স্থগিত করা হয়েছে। কূটনৈতিক সূত্র মতে আলোচনা আবারও চালিয়ে নেওয়ার জন্য নতুন যুদ্ধবিরতির প্রস্তাব আজ পর্যন্ত স্থগিত করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত গতকাল বিকাল 5টায় নির্ধারিত ভোটটি স্থগিত করার আহ্বান করে, যাতে জটিল আলোচনা চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া যায়। সূত্র জানিয়েছে, পুনরায় নির্বাচন করার সময় আজ সদস্য রাষ্ট্রগুলোর ভোট হবে বলে আশা করা হচ্ছে। ভোট বিলম্বে প্রস্তাব এটাই প্রমাণ করেছে, জাতিসংঘের কূটনৈতিকরা এখনও কোনো স্থায়ী সমাধান খুঁজে পায়নি। সংযুক্ত আরব আমিরাত ইসরায়েল ও হামাসকে যুদ্ধবিরতি ছাড়াও এই অঞ্চলে একটি দ্বিরাষ্ট্র সমাধানের জন্য সমর্থন নিশ্চিত করে একটি খসড়া প্রস্তাব করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। তবে খসড়াটিতে স্পষ্টভাবে হামাসের নাম উল্লেখ করা হয়নি, যদি এটি সমস্ত বন্দীদের অবিলম্বে এবং এটি নিঃশর্ত মুক্তি এবং বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সমস্ত সহিংসতা এবং শত্রুতা এবং সন্ত্রাসবাদের সমস্ত কাজের নিন্দা করে থাকে।